আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে 10 শ্রেণীর মানুষকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, সেই 10 শ্রেণীর মানুষের সম্পর্কে আলোচনা করব ছোট্ট করে, অল্প ছোট্ট ভিডিওটি দেখবেন এবং ইসলামিক ভিডিও হিসাবে ভিডিওটি দেখে নিজে জানবেন এবং অন্যকে জানার জন্য শেয়ার করে দিবেন। আর এরকম ইসলামিক ভিডিও এবং গুরুত্বপূর্ণ মোটিভেশন ভিডিও পেতে আমার আইডিটি ফলো করে আমার সাথে থাকবেন। 1 নম্বরে, যারা মদ তৈরি করে, অর্থাৎ মদ তৈরি করার যে সরঞ্জাম আছে বা যারা এটি তৈরি করার কাজে আছেন তাদেরকে অভিশাপ দিয়েছেন। 2 নম্বরে, যার জন্য মদ তৈরি করা হয়, অর্থাৎ যারা মদ তৈরি করে যার জন্য, তাকেও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। 3 নম্বরে, যারা মদ পান করে নেশা করে তাদেরকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। 4 নম্বরে, যে মদ বহন করে নিয়ে যায়, অর্থাৎ ফ্যাক্টরি বা কারখানা বা যেখানে তৈরি করা হয় সেখান থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় কাজ করে দিনমজুরি হিসাবে, কিন্তু সে খায় না কখনো মদ বা পান করে না, তাকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। 5 নম্বরে, যিনি মদ পরিবেশন করেন, অর্থাৎ যারা খাবেন বা পান করবেন তাদের সামনে সুন্দর মতো সাজিয়ে গ্লাস দিয়ে সাজিয়ে দেন, তাকে পরিবেশন বলা হয় বা পরিবেশন করেন, তাকেও আল্লাহ রসুল অভিশাপ করেছেন। 6 নম্বরে, যার কাছে এই মদগুলো নিয়ে যাওয়া হয় পান করার জন্য, এই লোককেও আল্লাহ রসুল অভিশাপ করেছেন। 7 নম্বরে, যিনি মদ বিক্রি করেন তাকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। যারা মদ বিক্রি করার টাকা ভক্ষণ করেন, অর্থাৎ মদ বিক্রি করে যে লাভ হয় ওই লাভের টাকা তার পরিবার পরিজন নিয়ে খরচ করেন, অর্থাৎ যারা এই টাকা খাওয়া দাওয়া করেন, আয় করে যে টাকা দিয়ে সবাই যাদেরকে খাওয়ানো হয় তারাও বা তাদেরকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। 9 নম্বরে, যিনি মদ ক্রয় করেন তাকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। 10 নম্বরে, যার জন্য মদ ক্রয় করা হয় তাকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। সুতরাং মদ তৈরি করা থেকে শুরু করে ভক্ষণ করা পর্যন্ত মধ্যবর্তী যতগুলো লোক কাজে লাগে প্রত্যেকটি লোকের উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। হাদিসটি ইবনে মাজাহ শরীফের 3380 নম্বর এবং তিরমিজি শরীফের 1295 নম্বর হাদিস। ভিডিওটি যদি ভালো লাগে এবং হাদিসের বাণীগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্য ভাইকে জানার জন্য শেয়ার করে দিবেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন এই জাতীয় কোনো কাজে নিজেকে নিয়োজিত না রাখতে। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল।